একটি শান্ত ছোট্ট গ্রাম ছিল, নাম মল্লিকপুর। সেখানে সবাই খুব সহজ সরলভাবে বসবাস করত। হঠাৎ একদিন গ্রামে চুরি শুরু হল। কারো ঘরের ধান চুরি যাচ্ছে, কারো গরু, আবার কারো টাকা পয়সা। গ্রামের মানুষ ভয় আর দুশ্চিন্তায় দিন কাটাতে লাগল। চোর এতটাই চালাক ছিল যে কারো চোখে পড়ত না। গ্রামের মানুষ শেষে বাধ্য হয়ে থানায় খবর দিল। থানার ওসি সাহেব একজন অভিজ্ঞ পুলিশ অফিসার ছিলেন, নাম তার তারা দাস। তিনি কয়েকজন সাদা পোশাকের পুলিশ পাঠালেন গ্রামে, যারা সাধারণ মানুষের মতো ঘুরে ঘুরে চোরের খোঁজ শুরু করল। গ্রামে এক দরিদ্র যুবক ছিল, নাম রাম। সে বাইরে থেকে সদ্য গ্রামে ফিরেছে। কারো সঙ্গেই মিশত না। দিনের বেলায় তাকে অলস ঘুরে বেড়াতে দেখা যেত, আর রাত হলে সে নিখোঁজ হয়ে যেত। পুলিশের সন্দেহ হল। এক রাতে পুলিশ গোপনে নজর রাখে রাম বাড়ির আশপাশে। রাত গভীর হতেই দেখা গেল রামঘর থেকে বেরিয়ে এক ধানচাষির গোলাঘরের দিকে যাচ্ছে। ঠিক তখনই পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। করিমের ঘর তল্লাশি করে দেখা গেল চুরি হওয়া অনেক জিনিস সেখানে লুকিয়ে রাখা হয়েছে। করিমকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, গরিবি ও লোভ তাকে চুরির পথে ঠেলে দিয়েছে। পরের দিন ওসি সাহেব গ্রামে এসে সবাইকে আশ্বস্ত করলেন এবং করিমকে সংশোধনের সুযোগ দেওয়ার কথা বললেন। করিমকে 1 বছরের জেল হলেও পরে তাকে সরকারি কর্মসূচির অধীনে শিক্ষিত করে তোলা হয়। গল্পের শিক্ষা: অপরাধ করে কেউ জীবনে শান্তি পায় না। সমাজ ও নিজেকে বাঁচাতে চাইলে সত্য ও পরিশ্রমের পথেই হাঁটতে হয়। চোর যতই বুদ্ধিমান হোক, ন্যায় ও সততার কাছে হার মানতেই